চিংড়ি মাছ দিয়ে লতি আর সাথে যদি থাকে কাঁঠালের বিচি, এটা সবাই খেতে পছন্দ করে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করি দেখতে থাকবেন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এই তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নিব। এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ। সব কিছু একসাথে আমি সুন্দর করে ভেজে নিব। সব কিছু একসাথে হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি একসাথে সবগুলোকে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব হালকা একটু পানি দিয়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কিছু কষানো হয়ে গেলে এর ভিতরে দিব কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিটাকে আমি আগে থেকে সিলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে সিদ্ধ করে আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছি। এটাকে লাড়ি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়ে দেবো। তো আমি এখন বলে রাখি, এই কাঁঠালের বিচিটাকে আমি আগে থেকেই সিদ্ধ করে রেখেছি, কারণ এই কাঁঠালের বিচির ভিতরে অনেক পরিমাণ কষ থাকে। এই জন্য আমি সিদ্ধ করে সুন্দর করে পিস করে কেটে নিয়েছি। কাঁঠালের বিচিটা কাঁচাও রান্না করে খাওয়া যায়, তো আমার কাছে সিদ্ধ করে দিলে মনে হয় যে কষটা চলে যায়, এজন্য এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর লাড়ি আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। এটা লাড়ানো হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব লতি। এই লতিটাকে আমি আগে থেকে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেই লতিটাই আমি এখন এর ভিতরে দিয়ে দিব। লতিগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে লাড়িয়ে দিব। তো আপনারা এইভাবে লতি দিয়ে কাঁঠালের বিচি, চিংড়ি মাছ এইভাবে কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে বলবেন। তো আমার কাছে এই ধরনের এইভাবে রান্না করে খেলে অনেক ভালো লাগে। তো আমার বাসার সকলেই এই তরকারিটা অনেক পছন্দ করে। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা কিছুক্ষণ পর তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। আমার বাচ্চারা লতি, চিংড়ি মাছ ওরা অনেক পছন্দ করে। এটাকে লাড়িয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব। এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। আমি আগেই বলে রাখি, আমি যখন কাঁঠালের বিচিটা কষাইছি তখন এর ভিতরে আমি পানি দিয়ে দিয়েছি। ওই পানিতেই আমি এটাকে লতিটাকে সুন্দর করে সিদ্ধ করে নিব। তো একটু লাড়িয়ে আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো জিরা বাটা। জিরা বাটা দিয়ে আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। তো এক এক দেশে লতি এক এক রকমভাবে রান্না করে, এক একজনে এক এক ধরনের রান্না করে। তো আমি যেইভাবে রান্না করি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করি। তো যেইভাবে রান্না করে মজা হলেই হলো কথা। তো অনেকে আবার বলবে লতি এটা দেখানোর কি হইলো, এটা দেখানোর কিছুই না। তো আমি যেভাবে রান্না করছি আমি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো লতিটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আমি আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব। কাঁঠালের বিচি গলাতে এখন মনে হচ্ছে লতিটা গলে গিয়েছে, আসলে লতিটা গলে না, লতিটা এখনও ঠিক আছে। তো লতিটা গলে গেলে খেতে ভালো লাগে না, লতিটা গোড়া গোড়া থাকলেই খেতে ভালো লাগে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।